আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বারা এন্ড দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে তা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই বুঝে গেছেন। চলুন আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই আজিমপুর কবরস্থান এটি মৃতদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়, এটি জীবিতদের জন্য এক প্রকার আয়না। আজিমপুর বড় কবরস্থান সময়ের গভীরে হারিয়ে যাওয়া এক ঠিকানা। ঢাকার ব্যস্ত শহরে কোলাহলে এক কোণে চুপে থাকা একটি শহর। এখানে নেই কোনো শব্দের প্রতিধ্বনি, নেই জীবনের কোলাহল, কিন্তু এখানেই ঘুমিয়ে আছেন হাজারো মানুষ। কেউ ইতিহাসের নামে লেখা, কেউ শুধু স্মৃতির পাতায়। আজ আমরা এসেছি ঢাকা আজিমপুর বড় কবরস্থানে। এই কবরস্থানটি বাংলাদেশের অন্যতম পুরাতন এবং বৃহত্তর কবরস্থান। ব্রিটিশ আমল থেকে এর অস্তিত্ব থাকলেও এটি মূলত 1949 সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়। প্রায় 33 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্থানটি প্রায় 1 লাখেরও বেশি কবর ধারণ করেছে। এখানে বিশ্রাম নিচ্ছেন সমাজের নানান পেশার মানুষ, কবি। এখানে বিশ্রাম নিচ্ছেন সমাজের নানা শ্রেণীর পেশার মানুষ, কবি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ। প্রতিটি কবর যেন একটি করে গল্প, একটি করে জীবন, যার শুরু ছিল, শেষ আছে, কিন্তু স্মৃতি থেকে যায়। এখানে আরও ঘুমিয়ে আছেন মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীরা। তাদের অবদান আমাদের স্বাধীনতার ভিত্তি গড়েছিল। এই কবরগুলো কেবল পাথরের নয়, ইতিহাসের সাক্ষী। আজিমপুর কবরস্থান শুধু মৃতদের ঠিকানা নয়, এটা জীবিতদের জন্য এক আয়না, যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের শেষ গন্তব্য কোথায়। প্রতিদিন কেউ না কেউ আসে প্রিয়জনের কবরের পাশে, দোয়া পরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এই নীরবতা যেন অজানা ভাষায় কথা বলে। এই স্থান আমাদের শেখায় সময়ের মূল্য, জীবনের ক্ষণস্থায়িত্ব আর সম্পর্কের গুরুত্ব। কারণ একদিন আমরাও হব এমন কোনো নীরব স্মৃতির অংশ। আজিমপুর কবরস্থান আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। মৃত্যুর ঠিকানায় গিয়েও আমরা যেন জীবনের আসল অর্থটা বুঝে আসি। জীবনের ক্ষণিক কিন্তু ভালো কাজ চিরস্থায়ী। জীবনটা ক্ষণিক কিন্তু ভালো কাজ চিরস্থায়ী। এখানে কিছু উল্লেখ্য বিখ্যাত ব্যক্তিত্বদের কবর রয়েছে, যেমন কবি সানাউল্লাহ নূরী, কথা সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন, জাতীয় অধ্যাপক আনিসুর রহমান। নিস্তব্ধ পাথরের লেখা কত নাম, ভাঙ্গা কবরের পাশে নিভে যাওয়া স্বপ্নের জাম, ছায়াগেরা গাছে কান্নার হাওয়া। এইখানে ঘুমায় যারা, তারা আর চায় না কিছু পাওয়া। ছায়া মিশে গেছে মাটির গভীরে, শান্তি নামে প্রতি রাতে কবরের তীরে। ভুলে যাওয়া নামগুলো পাথরে লেখা, এইখানে সবাই সমান, না আছে রাজা, না আছে ফকির একা। দর্শক, এই পর্যন্ত ছিল আজকের এই কবরস্থান নিয়ে একটি ছোটখাটো ভিডিওটা কেমন হয়েছে আপনি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।